হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি রান্না করব কি বলো তো, শূকরের মাংস। এই যে দেখতেই পারছো, আমি এখানে একদমই ফ্রেশ শূকরের মাংস নিয়ে চলে এলাম। তো শূকরের মাংসের মধ্যে দেবো আজকে আমি বাঁশকুড়ুল, গোটা আলু, আর এদিকে লাগছে আমার মশলার জন্য আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর এদিকে দেখো, আমি কিন্তু পেঁয়াজটা একটু কিছুক্ষণ কেটে নিয়েছি, কারণ আমি পেঁয়াজের ভেরেস্তা বানাবো। আর আজকের যে ভেরেস্তাটা বানাবো সেটা আমি মুচমুচে বানাবো না, একটু তেলটার পরিমাণ আমি বেশি দিয়ে বানাবো। আর এদিকে আমি শুয়োরের মাংসটা নিয়ে এলাম গরম জল দিয়ে ধুয়ে নেওয়ার জন্য। তো আমি গরম জলের মধ্যে 1 মিনিটের মতন ভিজিয়ে রাখবো, তারপর আমি ভালো করে ধুয়ে নেব। এই যে দেখো, আমার শুকরের মাংসটা কিন্তু আমি একদমই ভালো করে গরম জল দিয়ে ফ্রেশ করে ধুয়ে নিয়ে চলে এলাম। এখন একটা কড়াই বসিয়ে সেই কড়াইয়ের মধ্যে সেই মাংসতে দেওয়ার জন্য আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর তোমাদের শুকরের মাংস খেতে কেমন লাগে একটু কমেন্টে জানাবে। আর যারা শুকরের মাংস খাও না, ভিডিওটা স্কিপ করে দেবে। তো দেখতেই পারছো, আমি নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে কিন্তু আমি একদম মিক্সড করে নিচ্ছি। আর আলুগুলো কিন্তু আমি একদমই লাল লাল করে ভেজে নেব। তো এই যে দেখো, আমার আলুগুলো কিন্তু একদমই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে নেব পেঁয়াজের ভেরেস্তাগুলো। বাঁশকুড়ুলগুলোকে ভাজবো না, সেগুলোকে আমি এমনিতেই দেবো। আর পেঁয়াজের বেরেস্তাটা আমি আগে বলেছি, সেটাকে আমি মুচমুচে করে ভাজবো না, একটু তেলটা একটু বেশি পরিমাণ দিয়ে যেন পেঁয়াজের মধ্যে তেলটা লেগে থাকে সেরকমভাবে আমি ভাজি করব। তো এই যে দেখো, এদিকে কিন্তু আমার পেঁয়াজের বেরেস্তাটাও রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছো, এটাতে কিন্তু তেল রয়েছে পেঁয়াজটার মধ্যে। আর এদিকে এখন আমি সেই মশলাগুলো মিক্সি করে নেব। তো মিক্সিতে কিন্তু আজকে আমি জিরে ধনে পাউডারটাও আমি দিয়ে নিলাম, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে নিলাম। তো এখন আমি এটাকে মিক্সি করে নিয়ে নেব। এই যে দেখো, আমার মিক্সি হয়ে গেছে। আদা, রসুন, পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা, জিরে ধনে গুঁড়ো। তো এদিকে আমি কড়াইতে তেল গরম করে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। এলাচগুলোকে আমি মাঝখান দিয়ে একটু থেতো করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো এই যে দেখো, আমার পেঁয়াজ কুচিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব মশলাগুলো। তো দেখতে পাচ্ছ, আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। সেই মশলাগুলো কষানোর জন্য অল্প একটু পরিমাণের জল দরকার ছিল আমার, তার জন্য আমি অল্প একটু পরিমাণ জল দিয়ে নিলাম, না হলে নিচে যে লেগে যেত কষানোর আগে। তারপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। আর যেহেতু আমি কাঁচা লঙ্কাটা অনেকটাই পরিমাণ দিয়েছি, কারণ আজকে আমি গুঁড়া লঙ্কা এটার মধ্যে ইউজ করব না, শুধু কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্না করব। তার জন্য আমি কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি। তো মশলাগুলো দেখতেই পেরেছো আমার কষানো হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি শূকরের মাংসগুলো। তো এখন আমি সেই শূকরের মাংসগুলোটাকে ভালো করে নেড়ে এর মধ্যে আমি সেই মশলাগুলো লাগিয়ে নেব। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব বাঁশকুড়ুল। তো দেখতেই পাচ্ছ, আমি কিন্তু বাঁশকুড়ুলটাও অ্যাড করে দিয়েছি। সেই বাঁশকুড়ুলের মধ্যেও কিন্তু সেই কষানো মশলাটা ভালো করে মিক্সড করে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখন ভালো করে সেই নুনটাকে আর সেই মশলাটাকে বাঁশকুড়ুলের সাথে ভালো করে আমি নেড়ে নাগিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এখন আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব ঢাকনা দিয়ে কষা হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ, আমার মাংসটাতে কিন্তু তেল ছাইড়ে দেওয়া স্টার্ট করেছে।
আর জাস্ট কালারটা দেখো, কালারটা দেখে জাস্ট ওয়াও লাগছে, মনে হচ্ছে ভিডিওর মধ্যে থেকেই মাংসটা তুলে খেয়ে নিই। আর শুকরের মাংসটা আমার কিন্তু সবথেকে বেশি ফেভারিট। আর শুকরের মাংসটা আমাদের বাড়িতে বেশি রান্না হয়, কারণ আমার বাড়িতে মোটামুটি সবাই শুকরের মাংসটা খেতে ভালোবাসে। জাস্ট কালারটা দেখো। এখন আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো 1 থেকে 2 মিনিটের জন্য। এই যে দেখো আমার কষানো কিন্তু প্রায় হয়ে এসেছে। জাস্ট কালারটা দেখতে পাচ্ছ কি দারুণ হয়েছে কালারটা। জাস্ট শুকরের মাংসের চর্বিটা দেখো, জাস্ট ওয়াও। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, কারণ আমার কষানো প্রায় হয়ে এসেছে, আর বেশি সময় লাগবে না কষাটা হওয়ার জন্য। তার জন্য আমি আলুটা অ্যাড করে দিলাম। ঠিক কষানো হওয়ার 2 থেকে 3 মিনিট আগে আমি আলুটা অ্যাড করলাম। জাস্ট কালারটা দেখো, জাস্ট ওয়াও লাগছে কিন্তু। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে নেব। আমি কিন্তু গরম জল দিয়েছি। গরম জলটা দিলে কি হয়, সবজিটা একটু ভালো লাগে খেতে, টেস্টি হয় খেতে মাংসটা। জাস্ট শুকরের মাংসের চর্বিটা দেখো, জাস্ট ওয়াও লাগছে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব আরও কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। তো এই যে দেখো আমার কিন্তু ঢাকনার উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। শুকরের মাংসের মধ্যে তো এমনিতেই তেল থাকে, তাও দেখতেই পারছো যে শুকরের মাংসের তেলটা কিন্তু কিভাবে বের হয়ে গেছে। আর আমার কিন্তু শুকরের মাংসের যে তেলগুলো সেগুলোই খেতে সবথেকে ভালো লাগে। আর এই যে দেখো শুকরের মাংসের চর্বিটা, জাস্ট ওয়াও। আর আমি দেখতেই পেরেছো কিন্তু আমি এর মধ্যে আজকে কোনো গুঁড়া লঙ্কা ইউজ করিনি, যতটা ইউজ করেছি কাঁচা লঙ্কা ইউজ করেছি, তার জন্য কিছুটা মাংসটা এরকম সাদা সাদা কালারের আসছে। এটা নিয়ে কেউ খারাপ মন্তব্য করবেন না যে সাদা সাদা কালার আসছে বলে মাংসটা কাঁচা রয়ে গেছে, একদমই না। আমি এটার মধ্যে কাঁচা লঙ্কা ইউজ করেছি, তার জন্য এরকম হয়েছে। আর দেখতে পাচ্ছ আমার আলুগুলোও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন আমি সেই মাংসটাকে আর বেশিক্ষণ জাল দেবো না, আর অল্প একটু সময় নাড়িয়ে যখন একটু গ্রেভিটা ঘন ঘন হয়ে আসবে তখনই আমি নামিয়ে নেব। এখন উপর দিয়ে অল্প একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার বাঁশকরুল দিয়ে পেঁয়াজের ভেরেস্তার শুকরের মাংসর ঝোল। তো দেখতেই পারছো আমার গ্রেভিটা কিন্তু একদমই ঘন হয়ে এসেছে। এখন আমি আর জাল দেব না, সেটাকে এখন নামিয়ে নেব আমি। এই যে দেখো এখন আমি নামিয়ে নিয়েছি। এটার উপর দিয়ে সেই তেলে ভেজে পেঁয়াজের ভেরেস্তা ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন শুকরের মাংসের ঝোল। আর তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবে কিন্তু প্লিজ। আর যারা যারা শুকরের মাংস খাও না, আমি দুইবার বলে দিয়েছি, ভিডিওটা স্কিপ করে যাবে, কোনো খারাপ কমেন্ট করবে না। অনেকেরই তো অনেকের পছন্দের খাবার আছে, আমারও তেমনই শুকরের মাংসটা খুব খুব পছন্দের একটা খাবার, তার জন্য আমি সেই রেসিপিটা শেয়ার করলাম। তো দেখতেই পারছো আমার শুকরের মাংসের ঝোলটা কি সুন্দর কালার হয়েছে। আর আমি পেঁয়াজের ভেরেস্তাটির উপরে একটুখানি তেল ছড়িয়ে দিলাম, জাস্ট দেখতে ওয়াও লাগছে। আর আমার ভিডিওটা আজকে এতটুকুই আমি স্কিপ করছি। বাই, টাটা।